হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি স্টিভ জবসের ডট কানেক্টিং এর একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। তো সে বলছিল যে আমাদের সাথে বর্তমানে যেই জিনিসগুলো হয় সেগুলা এখন মনে হতে পারে যে খারাপ হইতেছে, কিন্তু ফিউচারে গিয়ে বোঝা যাবে যে একদম পারফেক্ট হয়েছে। তো আমি যদি বলি তাহলে মনে করো ছোটো থাকতে আমি মোটু পাতলু কার্টুনটা দেখতাম। কারণ মোটু পাতলু কার্টুন দেখা তোমার কাছে মনে হতে পারে যে সময় নষ্ট, কিন্তু আমি যখন যেমন নাকের হাড় বেড়ে গেছিলো তখন আমি ইন্ডিয়ায় গেছিলাম ডাক্তার দেখাইতে। তো ইন্ডিয়াতে গেছি, তখন আমি ইংরেজি থেকে হিন্দি বেশি বুঝতে পারছি শুই না, কারণ ওই কার্টুনটাতে তো সুন্দর করে শুনছি। আর বাংলা আর হিন্দির মধ্যে একটা মিল আছে, যেমন তুমি কেমন আছো, তুমি ক্যাসে হো, আপনি কেমন আছেন, আপ ক্যাসে হো, মানে একটা মিল আছে। আমি লেখা বুঝি না কিন্তু শুই না বুঝতে পারি। তো মোটু পাতলু কার্টুন আমাকে এইভাবে হেল্প করছে। তারপর আরেকটা জিনিস যদি বলি, এই যে আমি ইউটিউবে খালি ভিডিও করি, তো এটা করার ফলে মনে করো আমার কমিউনিকেশন স্কিলটা ভালো হয়েছে। এখন আমি কাউকে যদি কিছু বুঝাইতে চাই তাহলে আমি তাকে আরও সুন্দর করে বুঝাইতে পারি। এখন ইউটিউব থেকে আমার কোনো ইনকাম হইতেছে না, এটা ঠিক আছে, কিন্তু আমার লাভ হইতেছে, কথা বলার স্কিলটা বাড়তেছে। আর 3 নম্বর ডট যদি আমি কানেক্ট করতে চাই তাহলে দেখো, আমি ইউরো ট্রাক ড্রাইভার এই গেমটা খেলতাম, এখন বর্তমানে আমি গাড়ি চালানো শিখতেছি। তো এই গেমটা খেলার ফলে আমার অনেকটা হেল্প হয়েছে এই মাপ বুঝার জন্য গাড়ির। তো এরকম আর কি অনেক কিছু মিলা যায় ফিউচারে। এখন মনে হইতে পারে যে এটা কেন করতেছি, কি হইলো আমার সাথে, কিন্তু ফিউচারে এই জিনিসটার জন্যই তোমার একটা হেল্প হয়ে যাবে।